দরদের ভাইয়েরা আমার, বাংলার জমিনে মামুনুল হক নামক একজন মানুষ আছে, আপনারা কি তারে চেনেন? আজকে মামুনুল হকের একটা ঘটনা ঘটেছে। তার ওস্তাদ সম্ভবত মাহমুদুল হাসান সাহেব, আল্লাহর প্রিয় বান্দা, তাকে স্টেজে পাওয়ার পর আদর করে ছোট করে একটা গালের মধ্যে হয়তো আদর করে চড় দিয়েছে। মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে মাঝে মাঝে মানুষ অনেক কিছু করে ফেলে দেয়, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ছাত্রের উপরে অনেক জুলুম গিয়েছে, তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছে, তারপরও তিনি বেঁচে রয়েছে। এত হাজার ষড়যন্ত্রের মধ্যেও তিনি বাঘের মতন হুঙ্কার ছাড়তেছে। একই স্টেজে পাওয়ার পর ওস্তাদ আবেগে আপ্লুত হয়ে তার গালের মধ্যে হালকা করে একটা চড় ছোঁয়ায় দিয়েছে। নিজ দুনিয়ার মধ্যে অলরেডি সেইটাকে নিয়ে ঝড় শুরু হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসার অনেকগুলো মুহূর্ত থাকে, ভালোবাসার অনেকগুলো পর্যায় থাকে। ছোট্ট নাতি কথা বলতে পারে না, কিন্তু দাদু ওপার থেকে ফোন দিয়ে বলে, বিয়ান আমার নাতিকে একটু কথা বলতে দাও। 2 দিনের বাচ্চা কথা বলতে পারে না, দাদা নাতির কথা বলানোর জন্য বিয়ানকে শিখায় দেয়, একটু সিমটি কাটো। সুবহানাল্লাহ বলবেন না? দাদা বলে সিমটি কাটো। নাতি যখন সিমটি কাটে, নাতিরে যখন বিয়ান সিমটি কাটে, কান্না শুরু করে। আর ওপার থেকে দাদু মজা নিয়ে বলে, দাদু ভাই কেমন আছো, কেমন আছো? এই তো আসবো, আর কাঁদো না, কেঁদো না। সিমটি দিয়া কাঁদা, আর ওপার থেকে মহাব্বত আর ভালোবাসায় দাদু ভাই বলে ডাক শুরু করে দেয়। আমার দিলের বিশ্বাস এই চট্টার কারণ ছিল ওই রকমই একটা কারণ, কথা বলুন ঠিক কিনা? দরদের ভাইয়ার আমার, মামুনুল হকের কত নির্যাতন না তার উপরে গিয়েছে। বেচারির কিডনি 2টা ড্যামেজ হয়ে গিয়েছে। তিনি একজন কোরআনওয়ালা মানুষ। মামুনুল হক যদি আপনাদের পীরগঞ্জে আসে আর কোনো মুসলমানের চার দোকানে বসে, বলুন তো দেখি দোকানদার তো নরমাল করে চা বানাবে? যারা কথা বললেন না, কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। মামুনুল হক যদি আসেন আর দোকানদার যদি চিনতে পারে, সুন্দর করে চা বানাবে। চা খাওয়ানোর কত টাকা নেবে? কি গো ভাই, নেবে? যদি মিষ্টি নিতে চাই 1 কেজির জায়গায় 5 কেজি বেঁধে দিবে, কিন্তু টাকা হাতে নিবে। উল্টা হাতে চুমু খেয়ে দিয়ে আরো 500 টাকা ধরা দিয়ে বলবে, হুজুর আমি গরিবের জন্য দোয়া করবেন। আমার কত বড় কপাল রে, এই জামানার বড় ওলি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার ঘরে পদার্পণ করেছে, ঠিক কিনা? জিন্দা ওলিদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চলে, আর মরা মানুষদের কবরে গিয়া ফুলের তোড়া দেয় এই জাতি, কথা বলুন ঠিক কিনা? যারা মরে গিয়েছে তাদের কবরে গিয়ে ভণ্ডামি করে, আর যারা হক কথা বলে এরাই তো আল্লাহর ওলি। যারা জালেমের জুলুমকে ভয় করে না, হক কথা যারা বলে তারাই হলো জিন্দা ওলি, কথা বলুন ঠিক কিনা? এই জিন্দা ওলিটা যদি কোনো পানের দোকানে পান খেতে যায় আর দোকানদার যদি চিনতে পারে এটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, নরমাল করে পান বানায়। কি গো, নরমাল করে পান বানায়? পান খাওয়ার পর তো টাকা নেবে না। রিকশায় যদি পরে চড়ে তিনিও টাকা নেবে না। তার মানে আমার ভাইরা, কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা অঘোষিত বাদশা বানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, রাজা বানিয়ে দিয়েছে। যেখানেই যায় সালাম পায়, সম্মান পায়, মর্যাদা পায়। এটা 1 দিন 2 দিনের জন্য নয়, যতদিন বেঁচে আছে ততদিন এই সম্মান আর ইজ্জত দান করেছেন কে? আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদকে, আমি দেখেছি আমার প্রিয় হযরতকে আহমদ শফি সাহেবকে দেখেছি। আল্লাহ জান্নাতি নূর দিয়ে তিনার কবরকে ভরপুর করে দেখবো না আমিন। আমরা যখন ছিলাম বোর্ডিং এ 10,000 বাচ্চা খাওয়া দাওয়া করতো। একদিনও কালেকশন করার জন্য রাস্তায় বের হওয়া লাগতো না। মানুষ কোরআনওয়ালাদেরকে মহব্বত করে ধোয়ায় ধোয়ায় বয় বয় দিয়ে যেত। আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদকে ক্লাসে যাওয়ার 10 মিনিট আগে জুতাগুলো সোজা করে দেব, তার জন্য এসে তাকায় দেখি আমি আসার আগে অন্যকে যেন জুতাগুলো বগলে নিয়ে দাঁড়ায় আছে। শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনওয়ালা হওয়ার কারণে তাদের জুতারও মর্যাদার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আমি গত 3 দিন থেকে কোনোদিন জুতা সোজা করে পায়ে দিতে হয় নাই। আজকে স্টেজে যখন আসবো তখন দেখতেছি হাফেজে কোরআন যারা হেফজ শেষ করছে জুতাগুলো নিয়ে ও ওর রুমাল দিয়ে মুছতেছে। আজকে দেখছি, আমি এখনই দেখছি এখান থেকে বের হওয়ার সময় ওকে ধরে ওর মাথায় হাত দিয়ে
একটু তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে এটা দরকার ছিল না, কিন্তু তার ইজ্জত, তার একটা শ্রদ্ধা, তার একটা ভালোবাসা, যে আলেমদেরকে ইজ্জত করলে যদি আল্লাহ আমার ইজ্জতটা বাড়িয়ে দেয়, যেই ভাইটা একজন আলেমের জুতাকে সম্মান করেছে, আল্লাহ যেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্মানী তারে বানিয়ে দেয়, বলুন আমিন। আজ আমার দেশের মুসলমান হয়েছে কোরআন ছাড়া, উচিত ছিল কোরআনওয়ালা, কিন্তু আমরা হয়ে গিয়েছি কোরআন ছাড়া। বিনীত অনুরোধ করছি, যে যেখানে দাঁড়িয়ে আছে, রাস্তায় হোক, দোকানে হোক, বাড়িতে হোক, যদি বেঁচে থাকেন, যদি সুস্থ থাকেন, যদি জন্ম আপনার মুসলমানের ঘরে হয়ে থাকে, আপনার শরীরে যদি মুসলমানের এক ফোঁটাও রক্ত থেকে থাকে, আমি কোরআনকে হাতে নিয়ে কোরআনের পক্ষ থেকে আপনার কাছে দাবি করছি, যদি ভিতরে ঈমান থাকে আর মুসলমানের বাচ্চা হয়ে থাকি, সুস্থ থাকলে, বেঁচে থাকলে কোরআনের মাহফিলে চলে আসব, এটা মুসলমানের ঈমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার জন্য কোরআনের সুপারিশকে নসিব করে দেব, বলুন আমিন। আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ। আমরা আগে বলেছি, পুরুষ হলে পুরুষ প্যান্ডেলে ঢুকবে, আর মহিলা হলে মহিলা প্যান্ডেলে বসবে। দরদের ভাইয়েরা, খালি দু একজন হিজরা থাকে, ওদেরকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। হিজরা ব্যতীত দাঁড়াবেন না প্লিজ, প্লিজ। হিজরা ব্যতীত দাঁড়ানো যাবে না, যেহেতু প্যান্ডেল আছে, পুরুষ প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল আছে। পুরুষেরা পুরুষ প্যান্ডেলে ঢুকুন, আর মহিলা মহিলা প্যান্ডেলে ঢুকুন। আমরা দেখবো গেটের সামনে কয়েকজন হিজরা আছে, রাস্তায় কয়েকজন হিজরা ঘুরতেছে, দেখার জন্য লোক পাঠানো হয়েছে। আপনাদের নাম ঠিকানা জিজ্ঞেস করবে, যারা হিজরা লিস্ট দিয়ে দিতে পারেন, এলাকার মানুষ তো চেনাও দরকার। জি, যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভিতরে আসতে হবে, বসতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমাদের কলিজার ভাই, আপনারা আমাদের দরদের ভাই, আপনারা আমাদের ভালোবাসার ভাই, আপনারা আমার এক আল্লাহ, এক নবীর উম্মত, আপনারা আমাদের প্রিয় ভাই। আপনাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যেতে রাজি নাই। কথা বলুন ঠিক কিনা? যত কষ্ট করেই হোক, আমরা আমাদের প্রিয় ভাইদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবো, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাই, ভাইয়া, হিজরা হলে দাঁড়ানো যাবে, নইলে দাঁড়ানো যাবে না। ময়না, মাইন্ড করিয়েন না প্লিজ, মাইন্ড করা যাবে না। কষ্ট নিলেন নাকি আবার? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমরা লম্বা করব না, সোজা কিছু আলোচনা করব। আল্লাহ আমাদের আলোচনার মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটুকু আমরা সবাই জানি, কিন্তু সবাই মানি না। যদি মানতাম, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। কথা ছিল আমরা হব কোরআনওয়ালা, কিন্তু বাংলাদেশে মুসলমান এখন শতকরা 90% হলো কোরআন ছাড়া। এখানেও যতগুলো মুসলমান বসা আছে, ফজরের নামাজ পড়ে নাই, ইশারটাও পড়ে নাই, আগামীকালের ফজরটাও পড়বেন না। আজকের এই দিনে বিড়ি, সিগারেট, কত কি হাতের মধ্যে ঠেকছে, কিন্তু অনেক মুসলমান আছে কোরআনটা ছুঁয়েও দেখে নাই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ আমরা গোটা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত, অসম্মানিত। তার একটাই মাত্র কারণ, আমাদের পরিচয় হওয়ার কথা ছিল কোরআনওয়ালা, আমাদের পরিচয় হয়ে গিয়েছে বর্তমানে কোরআন ছাড়া। এই জন্য জিল্লতি আমাদের উপরে আসতে শুরু করেছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকেই শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীম যখন নাজিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে আগমন করলেন। সময়টা এমন জাহেল সময় ছিল, সময়টা এমন মূর্খ সময় ছিল, যে সময়ের মানুষগুলো নিজের জীবিত মেয়েকে নিজের হাতে মরুভূমিতে পুঁতে রেখে দিত। ন্যাংটা হয়ে শরীরের পোশাকগুলো খুলে আল্লাহর ঘর খানায় কাবাকে তারা তোয়াফ করত। বাইতুল্লাহর ভিতরে ৩১৩টা মূর্তি ঢুকায়া দিয়া পূজা অর্চনা করত। দুনিয়াতে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই যে মক্কার মানুষেরা করত না। ওই মক্কার জাহেলগুলোকে, মূর্খগুলোকে, অন্ধকারের মানুষগুলোকে, বর্বরগুলোকে, অসভ্যগুলোকে সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত, দামি মানুষ, সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য আল্লাহ দুইটা নিয়ামত দান করলেন। কয়টা? এক নম্বর নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে যখন আগমন করেন, নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। নবীর সাহচর্য যারা সমস্ত মানুষগুলো দামি মানুষ হয়ে গিয়েছে। নবীজি দুনিয়াতে এসেছেন, মক্কায়
ছুড়ে দিয়েছেন, সিদ্দিক হয়ে গিয়েছেন, আদম হয়ে গিয়েছেন, কাফের হয়ে গিয়েছেন, জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতা হয়ে গিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আজকেও পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখুন, সে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা কোরআনের পক্ষে থেকে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, আর যারা কোরআনের বিরোধিতা করেছে এরা দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অসম্মানিত, অপমানিত দিনের দিন হয়েই চলছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মূল মেসেজটা হল আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন গোটা দুনিয়ার মানুষের শান্তি, মুক্তি, কল্যাণ আর সমাধানের জন্য নানান পরিকল্পনা শুরু করে দিলেন। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন করলেন। 13 বছর পর্যন্ত নেতৃত্ব দিলেন নবীর মতন একজন মানুষ। একাধারে 40 বছর পর্যন্ত মেহনত করেছেন, মক্কার জমিনে কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত পৌঁছতে পারে নাই, পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই, মানুষগুলোকে দামি মানুষ, খাঁটি মানুষ অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারে নাই। এই জন্য আল্লাহর হাবিব কলিজার মধ্যে ব্যথা নিয়া, কষ্ট নিয়া, দুঃখ নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় করে ছোট্ট একটা গুহা, এই গর্তের ভিতরে বসে ধ্যান করছেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কাছে দান করলেন কিতাবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাবুল্লাহ নেগেটিভ আর পজিটিভ এক জায়গায় করার কারণে যেমন আলো জ্বলতে শুরু করে দিয়েছে, কিতাবুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক জায়গায় হয়েছে, মক্কার কালো পাথরের পাহাড়টা যেন আলোর পাহাড় হয়ে গেছে। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশ আজিমের দাম বেড়ে গিয়েছে। একজন ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালাইকা হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাযিল হয়েছে। পাথরের পাহাড় আল্লাহ তাবারক আলোর পাহাড় জালালের মতো বানিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম রমজানুল মুবারক নামক একটা দামি মাসে নাযিল হয়েছে। রমজান আল্লাহ সেরা মাস বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাতে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছে। একটা রাত ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব দান করে দিবেন কে? এই কোরআনুল কারীম যে নবীর উপরে নাজিল হয়েছে, এই নবীটা দুনিয়ার সবচেয়ে দামি নবী। এই কোরআনুল কারীম যেই পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, ওই পাহাড়টা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পাহাড়। এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে, সেই উম্মতের মধ্যে যে উম্মতের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই উম্মতটা দুনিয়ার সবচেয়ে দামি উম্মত। সুবহানাল্লাহ! কেমন নিয়ামত আল্লাহ দিলেন! যুগে যুগে নবী পাঠিয়েছেন, সাথে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছে, মুজিজাও চলে গিয়েছে। যেমন দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, আল্লাহ সুন্দর কণ্ঠের অধিকারী বানিয়েছিলেন। তিনি যখন তাওরাত থেকে তেলাওয়াত করত, আকাশের উড়ন্ত পাখিগুলো জ্ঞান হারায় জমিনে পড়ে যেত। সাগরের কিনারে তেলাওয়াত করলে সাগরের মাছগুলো পানির উপরে ভেসে উঠত। গাছের নিচে তেলাওয়াত করলে গাছের পাতাগুলো টস টস করে তেলাওয়াত শুনে খুলে খুলে জমিনে পড়ে যেত। একটু তেলাওয়াতের মধ্যে আমার আল্লাহ মায়া আর মজা দান করেছিলেন। কিয়ামতের দিন মসজিদ নামক ময়দানে কোরআনুল কারীমের মাহফিল হবে। সেখানে দ্বিতীয় মেহমান হিসাবে হযরত দাউদ আলাইহিস সালাম আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। আল্লাহ ওই ময়দানে, মসজিদ ময়দানে শুক্রবারের দিনে যেই ময়দানে সভাপতির দায়িত্ব পালন করবে আল্লাহ, আর প্রধান মেহমান হিসাবে তেলাওয়াত শোনাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বিশেষ মেহমান হিসাবে এই দাউদ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা উদ্বোধন করাবেন, তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ! আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরো একটা মুজিজা দান করেছিলেন। তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে মম হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেল, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার,
দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে ইব্রাহিম, হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে মুজিজা দান করেছিলেন, বিশাল বড় একটা সিংহাসন। শুধু বিসমিল্লাহ বললে সুইচ দেওয়া লাগতো না, ফিঙ্গার দেওয়া লাগতো না, জবান দিয়ে বিসমিল্লাহ বলতো, সিংহাসনটা চালু হয়ে যেত। নিয়ত করতো ওই প্রান্ত থেকে এই প্রান্তরে যেতে চায়, মুহূর্তের মধ্যে রওনা করে দিত। যখন সুবহানাল্লাহ বলতো উপর দিকে উঠতো, আলহামদুলিল্লাহ বললে জমিনের মধ্যে নেমে যেত, কিচ্ছু লাগতো না, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে পাড়ি দিয়ে দিত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চলে গিয়েছে, যাওয়ার সময় মুজিজার সিংহাসনটা কি রংপুরবাসীকে দিয়ে গিয়েছে। নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায়। এই জগতের ভিতরে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ নামক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। মুজিজার একটা লাঠি তার হাতে দান করেছিলেন, জমিনে ছেড়ে দেওয়া মাত্র বিশাল বড় অজগর সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠি হয়ে যেত, দরিয়ার মধ্যে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে। যতই শুনি ততই যেন মনে যায়, আল্লাহ যেন কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দেয়, বলুন আমিন। এই কোরআন, এই কোরআন, এই কোরআন, এই কোরআন, এই কোরআন যদি আপনি আপনার জীবনে জড়িয়ে দিতে পারেন, যেখানেই থাকেন আপনার উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? দরদের ভাইয়েরা আমার, আমরা গতকালকে মাহফিল করেছি সিরাজগঞ্জ, আর তার আগের দিন মাহফিল করেছি সে আপনার পাবনা, আজকে আপনাদের রংপুরে। মাঝে মাঝে জায়গাগুলো যখন চিনি না, কর্তৃপক্ষ আমাদের মোবাইলে পোস্টার পাঠায় দেয়, ওই পোস্টারের মধ্যে জায়গার নাম লেখা থাকে, সেইটা দেখে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে লোকেশন লিখে সার্চ দেই। সার্চ দিয়ে একবার জায়গা পর্যন্ত দেখা দেয়, কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগবে, কত কিলো এলাম, কত কিলো বাকি, কখন কোন দিকে ঘুরতে হবে, 3টা রাস্তা থাকলে কোন 2টা নয়, কোনটা সঠিক হবে সেইটা পর্যন্ত দেখা দেয়। গাড়ি কত গতিতে চলছে, কত কিলো আসলেন, কত কিলো বাকি আছে, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি। ওরই সূত্রে আমরা সবাই হযরত আদমের সন্তান, একসাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে আব্বাজান আদমের পৃষ্ঠদেশে রেখে দিয়েছিলেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আদমের সন্তান, তার মানে ওয়ারিস সূত্রে আমরা জান্নাতের নাগরিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা জান্নাতের নাগরিক, আমরা আদমের সন্তান। জান্নাত থেকে এসেছি দুনিয়ায়, দুনিয়াদারি করে, খেত খামার করে, বাজার করে, ব্যবসা বাণিজ্য করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমরা ব্যবসা, দুনিয়া, আখিরাত দুইটা কামাই করে আবার যখন জান্নাতে যাব, এই জান্নাতের পথ যেন হারায় না যায়, জান্নাতের রাস্তাটা যেন ভুল না হয়, শয়তান ধোঁকা দেয়া যেন আপনাদেরকে আমাদেরকে জান্নাত থেকে দূরে সরায়া ভুল পথে যেন নিতে না পারে। এই জন্য কোরআনুল কারীম পাঠায়া দিয়া এই গাইডলগখানা, ক্যাটলগখানা, জীবন বিধানখানা, সংবিধানখানা, সফটওয়্যারখানা দিয়ে দিলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য কোরআন সুন্নাহর আদর্শ সামনে আল্লাহ তাআলা দান করে দিলেন। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি তার হৃদয়ের মধ্যে, তার মেমোরির মধ্যে কোরআনুল কারীমটাকে সেটআপ নিয়ে নিতে পারেন, ওই মানুষটা ডাক্তারি করবে, মাস্টারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, পথ হারাবে না। আল্লাহর জান্নাতের বান্দা দুনিয়া পাড়ি দিয়া আবার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চাই? দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাহজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। এই ময়দান আপনার আমার জন্য কিয়ামতের দিন নাজাতের জড়িয়া হিসেবে সাক্ষী দিবে। ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। ওগো আমাদের রব, তোমার কোরআনের সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, তুমি আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলুন আমিন। আমার দরদের ভাইয়েরা, এই কোরআনের সুপারিশ নিয়ে কি আমরা জান্নাতে যেতে চাই?
তাহলে আমরা একসাথেই মোনাজাত করে বিদায় নিব ইনশাআল্লাহ। মোনাজাত না করে একজন উঠবো না ইনশাআল্লাহ। বসুন, একটু ধৈর্য নিয়ে বসুন। আমি শুধু কোরআনকে নিয়ে কথা বলবো। এটি আপনাকে আমাকে পথ দেখাবে, এটা আপনাকে আমাকে গাইড করবে, এটা আপনাকে আমাকে ভুল রাস্তা থেকে বাঁচায়া ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়া আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সেই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমটা আমাদের সিনার মধ্যে নেওয়ার দরকার আছে না নাই? দরদের বন্ধুরা আমার, একটুখানি গান লাগান। আজ থেকে মাত্র 33-34 দিন আগে আল্লাহ তাআলা আমাকে ছেলে একটা সন্তান দান করেছেন। আমার তৃতীয়তম সন্তান ওইটা। কয়েকদিন আগে আমার বিবি আমারে বলছিলেন বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। আমি জিজ্ঞেস করলাম টিকা কি পরে দিলে হয় না? বলে না, পরে নয়, আগে দিতে হবে। আমি বললাম টিকা দিলে তো জ্বর হবে। বলে জ্বর হলে জ্বর সেরে যাবে, কিন্তু টিকা দিলে মরার আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। আমার ভাইয়েরা, ছোট্টবেলায় বাচ্চাকে টিকা দিলে যেমন 6টা রোগ হয় না, ওই সন্তানগুলোকে কোরআনের ফারমায় ঢুকাইতে পারলে এটা নাস্তিক, বেঈমান আর মুরতাদ হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, ইজ্জত বের করে দেখাবে না। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন আগে এক চেয়ারম্যানের ছেলে একজন মেয়েকে ধর্ষণ করে কাল্লা কেটে একটা পুরাতন ঘরে গর্তের মধ্যে ঢুকায়া আগুন দিয়ে পুড়ায় ফেলতেছে। ওই ছেলেটার মাথায় যদি কোরআন থাকতো, ধর্ষণ তো দূরের কথা, ধারে কাছেও যেত না। যদি করেও ফেলতো, গর্দান কেটে তাকে মেরে ফেলতো না। যদি মেরেও ফেলতো, আগুনে পুরাইতে পারতো না। শুধু কোরআন কলিজার মধ্যে না থাকার কারণে এই অপরাধগুলো দিনে দিন বেড়েই চলছে। কথা বলি ঠিক কিনা? তার কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে ক্লাস 3-র একটা বাচ্চাকে ধর্ষণ করে হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে মেরে ফেলে দিয়েছে। যদি কোরআন সিনায় থাকতো, বলুন তো এই ছোট্ট বাচ্চাগুলো কি ধর্ষিতা হতো? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দিনাজপুরের ছোট্ট একটা বাচ্চা, ছোট বাচ্চা তার আর কি আছে, ব্লেড দিয়ে চিরে, ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে। রক্তক্ষরণ হয়ে বাচ্চাটা মারা যাবে, শ্বাসরুদ্ধ করে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়া গোপন করতে গিয়েছে। শুধু কোরআনুল কারীম না থাকার কারণে বাংলার জমিনে জুলুম, অত্যাচার, নির্যাতন আর অন্যায় দিনের পর দিন বেড়েই চলছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন যদি সিনায় ঢুকিয়ে দিতে পারি, সমস্ত অন্যায় থেকে এই কোরআনুল কারীম আপনাকে আমাকে সফটওয়্যারটা বারবার নক করবে, মেসেজ দিবে, বারবার আপনাকে আমাকে ইঙ্গিত করবে। মাঝে মাঝে দেখবেন মোবাইল ফোনের মধ্যে আমার বন্ধুরা এক একটা করে সফটওয়্যার পাওয়া যায়। এই সফটওয়্যারগুলো ইনস্টল করলে কোনো ভাইরা যদি ভিতরে ঢুকতে চায়, তখন দেখবেন আপনাকে দেখায় দেয়, আপনাকে জানায় দেয় যে আপনার সেটের মধ্যে ভাইরাস ঢুকানো হচ্ছে। অথবা মাঝে মাঝে মেসেজ দিয়ে দেখবেন আপনার কোনো সফটওয়্যারের মধ্যে কেউ লগ ইন করার জন্য চেষ্টা করতেছে। তেমনি ভাবে কোরআনুল কারীম যদি আমাদের সিনার মধ্যে থাকে, আমাদেরকে যখন কেউ জাহান্নামের পথে নিয়ে যেতে চাইবে, এই কোরআনুল কারীম সিগন্যাল দিয়ে আপনাকে আমাকে সতর্ক করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় দরদের ভাইয়েরা আমার, আমি কোনদিন স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, ভার্সিটির বিরুদ্ধে বলি না। আমার দেশে স্কুল লাগবে, কলেজ লাগবে, ভার্সিটি লাগবে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু সবার আগে মুসলমানের সন্তানগুলোকে ইমানদার হওয়া লাগবে। দয়া করে একটু কথা বলবেন, আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার না আগে ইমানদার? রংপুরে কি বিল্ডিং বাড়ি, পাকা বাড়ি নাই? আগে পাকা বাড়ি বানায় না আগে ইট বানায়? আগে ইট বানায়, তারপরে যার দরকার বিল্ডিং, ব্রিজ, রাস্তা যা বানাবেন সব বানানো যায়। এজন্য আগে কোরআনের ফারমায় ঢুকায় আমরা আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো ইনশাআল্লাহ। আমি আজকে এই বক্তৃতা করার পর আগামী কালও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন না, আমি এটাও জানি কেন আপনি ভর্তি করবেন না। আপনি হিসাব করে দেখছেন, হুজুর যারা হয় ওরা ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চুরি করতে পারে না, বেশি টাকা কামাই করতে পারে না। এই জন্য অনেকেই টাকাওয়ালা সন্তান বানানোর জন্য ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। কথা বলুন ঠিক কিনা? টাকা এক জিনিস আর সুখ শান্তি আর এক জিনিস। আপনার ছেলে স্কুলে দিলে টাকাওয়ালা হবে, কিন্তু কোরআনওয়ালাদের চাইতে কোনোদিন শান্তিওয়ালা বেশি হতে পারবে? কোরআনওয়ালারাই সেরা, কোরআনওয়ালারাই দামি, কোরআনওয়ালারাই শ্রেষ্ঠ।
কোরআনওয়ালারা বেশি খায়, কোরআনওয়ালারা বেশি ঘুমায়, কোরআনওয়ালারা বেশি সুস্থ থাকে, কোরআনওয়ালারা সন্তান প্রোডাকশনের বেলাতেও এগিয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় যতগুলো সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় হারামখোর, তাদেরকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস তাদেরকে আর এক লাইনে বসান। আলু ভর্তা হোক, খিচুড়ি হোক আর ডাল ভাত হোক, খেতে দিয়া দেখবেন হারামখোর হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, ইমাম মুয়াজ্জিনেরা চোখের পলকে 3 প্লেট মেরে দিবে। সুবহানাল্লাহ কন্যা গো। যারা যারা কথা বলছেন না, আপনি কি বেশি করে বিড়ি টেনেছেন? কেন কথা বলছেন না? গীবত করার জন্য, শিকায়ত করার জন্য, পরনিন্দা করার জন্য জবান নয়, এই জবান হলো হক কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? ইমামদের সমপরিমাণ সুদখোর, ঘুষখোর কি খেতে পারবে? দেখবেন ইমাম সাহেব খাওয়ার পর মরমর করে পান চাবায় আর আলহামদুলিল্লাহ বলে ঢিকুর তুলে সব পেট খালি হয়ে যায়। হারামখোর হাফ প্লেট খাওয়ার পর পেটের মধ্যে মশলা মুড়ি খুঁজতেছে, গ্যাসের বড়ি রেহবার সার্জেন। ইমামরে যদি বলেন হুজুর আম্মা তো পায়েস রান্না করছে, দেখবেন এখানে 3 প্লেট খাওয়ার পর ওখানে আবার হাফ কেজি তোলে। সুবহানাল্লাহ কয় না? আরে বাবা, হারামখোর খেতে চাইলেও তো খেতে পারবে না, ওনা হারামখোর রে ভাই। এই জন্য আল্লাহ তার রিজিক উঠায় নিয়েছে, তার জিহ্বায় স্বাদ নাই, তার ডায়াবেটিস ধরে গিয়েছে, ডাক্তার লিখে দিয়েছে ছোট্ট 2টা রুটি অতিরিক্ত খাওয়া যাবে, খেলেও হজম করতে পারবে। আর ইমামের খবর নিয়ে দেখেন চোখের পলকে এখানে তো 3 প্লেট খেলো, আবার হাফ কেজি মিষ্টি বসাইলো, তারপরে আবার রাত্রিবেলা স্বামী আর স্ত্রী এক প্লেটে খেতে বসেছে। বেগম স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়। ও হারামখোর ভাইয়েরা, আপনাদের কপালে এগুলো নাই, এগুলো নাই। আপনারা পার্কে গিয়ে আকাম কুকাম করেছেন, বিয়ের আগেই যা মজা নেওয়ার নিয়ে ফেলেছেন, বিয়ের পরে আপনাদের ঝগড়া আর সাঁপ আর বিজির সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? দরদের ভাইয়েরা আমার, এই জন্য সন্তানকে কোরআনওয়ালা বানান, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানিয়ে দিবে। বাংলার জমিনে মামুনুল হক নামক একজন মানুষ আছে, আপনারা কি তারে চেনেন? আজকে মামুনুল হকের একটা ঘটনা ঘটেছে। তার ওস্তাদ সম্ভবত মাহমুদুল হাসান সাহেব, আল্লাহর প্রিয় বান্দা, তাকে স্টেজে পাওয়ার পর আদর করে ছোট করে একটা গালের মধ্যে হয়তো আদর করে চড় দিয়েছে। মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে মাঝে মাঝে মানুষ অনেক কিছু করে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ছাত্রের উপরে অনেক জুলুম গিয়েছে, তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছে, তারপরও তিনি বেঁচে রয়েছে। এত হাজার ষড়যন্ত্রের মধ্যেও তিনি বাঘের মতন হুঙ্কার ছাড়তেছে। একই স্টেজে পাওয়ার পর ওস্তাদ আবেগে আপ্লুত হয়ে তার গালের মধ্যে হালকা করে একটা চড় ছোঁয়ায় দিয়েছে। নিজ দুনিয়ার মধ্যে অলরেডি সেইটাকে নিয়ে ঝড় শুরু হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ভালোবাসার অনেকগুলো মুহূর্ত থাকে, ভালোবাসার অনেকগুলো পর্যায় থাকে। ছোট্ট নাতি কথা বলতে পারে না, কিন্তু দাদু ওপার থেকে ফোন দিয়ে বলে, বিয়ান আমার নাতিকে একটু কথা বলতে দাও। 2 দিনের বাচ্চা কথা বলতে পারে না, দাদা নাতির কথা বলানোর জন্য বিয়ানকে শিখায় দেয়, একটু সিমটি কাটো। সুবহানাল্লাহ বলবেন না? দাদায় বলে সিমটি কাটো। নাতি যখন সিমটি কাটে, নাতিরে যখন বিয়ান সিমটি কাটে, কান্না শুরু করে। আর ওপার থেকে দাদু মজা নিয়ে বলে, দাদু ভাই কেমন আছো, কেমন আছো? এই তো আসবো, আর কাঁদো না, কেঁদো না। সিমটি দিয়া কাঁদা, আর ওপার থেকে মহাব্বত আর ভালোবাসায় দাদু ভাই বলে ডাক শুরু করে দেয়। আমার দিলের বিশ্বাস এই চট্টার কারণ ছিল ওই রকমই একটা কারণ। কথা বলুন ঠিক কিনা? দরদের ভাইয়েরা আমার, মামুনুল হকের কত নির্যাতন না তার উপরে গিয়েছে। বেচারির কিডনি 2টা ড্যামেজ হয়ে গিয়েছে। তিনি একজন কোরআনওয়ালা মানুষ। মামুনুল হক যদি আপনাদের পীরগঞ্জে আসে আর কোনো মুসলমানের চার দোকানে বসে, বলুন তো দেখি দোকানদার তো নরমাল করে চা বানাবে? যারা কথা বললেন না, কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। মামুনুল হক যদি আসেন আর দোকানদার যদি চিনতে পারে, সুন্দর করে চা বানাবে, চা খাওয়ানোর কত টাকা নেবে? কি গো ভাই, নেবে? যদি মিষ্টি নিতে চাই 1 কেজির জায়গায় 5 কেজি বেঁধে দিবে, কিন্তু টাকা হাতে নিবে। উল্টা হাতে চুমু খেয়ে দিয়ে আরো 500 টাকা ধরা দিয়ে বলবে, হুজুর আমি গরিবের জন্য দোয়া করবেন। আমার কত বড় কপাল রে, এই জামানার বড় ওলি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার ঘরে পদার্পণ করেছে। ঠিক কিনা? জিন্দা ওলিদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চলে।
আর মরা মানুষদের কবরে গিয়া ফুলের তোড়া দেয়, এই জাতি কথা বলুন ঠিক কিনা? যারা মরে গিয়েছে তাদের কবরে গিয়ে ভণ্ডামি করে, আর যারা হক কথা বলে এরাই তো আল্লাহর ওলি। যারা জালেমের জুলুমকে ভয় করে না, হক কথা যারা বলে তারাই হলো জিন্দা ওলি, কথা বলুন ঠিক কিনা? এই জিন্দা ওলিটা যদি কোনো পানের দোকানে পান খেতে যায় আর দোকানদার যদি চিনতে পারে এটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, নরমাল করে পান বানায়, কি গো, নরমাল করে পান বানায়। পান খাওয়ার পর তো টাকা নেবে, টাকা নেবে না। রিকশায় যদি পরে চড়ে তিনিও টাকা নেবে না। তার মানে আমার ভাইরা, কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা অঘোষিত বাদশা বানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, রাজা বানিয়ে দিয়েছে। যেখানেই যায় সালাম পায়, সম্মান পায়, মর্যাদা পায়। এটা একদিন দুই দিনের জন্য নয়, যতদিন বেঁচে আছে ততদিন এই সম্মান আর ইজ্জত দান করেছেন কে? আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদকে, আমি দেখেছি আমার প্রিয় হযরতকে আহমদ শফি সাহেবকে দেখেছি। আল্লাহ জান্নাতি নূর দিয়ে তিনার কবরকে ভরপুর করে দেখবো না আমিন। আমরা যখন ছিলাম বোর্ডিং এ 10,000 বাচ্চা খাওয়া দাওয়া করতো। একদিনও কালেকশন করার জন্য রাস্তায় বের হওয়া লাগতো না। মানুষ কোরআনওয়ালাদেরকে মহব্বত করে ধোয়ায় ধোয়ায় বয় বয় দিয়ে যেত। আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদকে ক্লাসে যাওয়ার 10 মিনিট আগে জুতাগুলো সোজা করে দেব, তার জন্য এসে তাকায় দেখি আমি আসার আগে অন্যকে যেন জুতাগুলো বগলে নিয়ে দাঁড়ায় আছে। শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনওয়ালা হওয়ার কারণে তাদের জুতারও মর্যাদার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আমি গত 3 দিন থেকে কোনোদিন জুতা সোজা করে পায়ে দিতে হয় নাই। আজকে স্টেজে যখন আসবো তখন দেখতেছি হাফেজে কোরআন যারা হেফজ শেষ করছে জুতাগুলো নিয়ে ও ওর রুমাল দিয়ে মুছতেছে। আজকে দেখছি, আমি এখনই দেখছি এখান থেকে বের হওয়ার সময়। ওকে ধরে ওর মাথায় হাত দিয়ে একটু তাকে সান্ত্বনা দিয়ে বললাম যে এটা দরকার ছিল না, কিন্তু তার ইজ্জত, তার একটা শ্রদ্ধা, তার একটা ভালোবাসা, যে আলেমদেরকে ইজ্জত করলে যদি আল্লাহ আমার ইজ্জতটা বাড়িয়ে দেয়। যেই ভাইটা একজন আলেমের জুতাকে সম্মান করেছে, আল্লাহ যেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্মানী তারে বানিয়ে দেয়, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী একেবারে কারেন্ট ঝালের মতন, বারুদের মতন জ্বলে ওঠে। মানুষটার উপরে কত টর্চার করা হলো, কিন্তু কোরআনের সাথে থাকার কারণে তাদের ইজ্জত বেড়েছে না কমেছে? একজন কোরআনওয়ালা ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, দেখবেন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে। যদি আপনার বাড়িতে আগামীকাল ইমাম সাহেবের খাবার বাড়ি হয়, আজকের থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়, কথা বলুন ঠিক না? আর যদি আপনাদের এলাকার হাটবার হয়, সকালবেলা দেখবেন বেগম সাহেবা হাতে একটা ব্যাগ ধরাইয়া দিয়া পকেটে 2000 ঢুকাইয়া একটা লিস্ট দিয়া বলবে জলদি বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে দুধের খাবারের বাড়ি। বাজার করতে করতে টাকা শর্ট করেছে, আর করে নিয়ে 35 আইটেম বাজার করে চাল্লার বান্দি সারাদিন যত্ন করে রান্না করছে। হুজুরের খাবার বলতে কথা, ইমাম সাহেব খাবে, খাবার দুর্বল হলে মান সম্মান চলে যাবে। রান্না করতে করতে 12 আইটেম 14 আইটেম রান্না করে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়া খাই তাহলে বউ তো পাটিল নিয়ে লটর ফটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায় দেয়। এক বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, সবগুলো খলক মলক হয়ে যায়। পরবর্তীতে ইমাম সাহেব পীরগঞ্জ বাজারে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতে যায়। বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? দোকানদার বলে এখন তো ডিজিটাল জামানা, কোনো কিছু অসম্ভব না, 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স পাওয়া যায়। ইমাম সাহেব বলেন আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 12-14 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে, আপনি 12 তলাটাই বরাদ্দ করতে পারেন। 12 তলা টিফিন বক্স পাঠায়া দিয়েছে, তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সুন্দর করে সাজায় সাজায় দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরও বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, আর যাদের খাওয়ার চিন্তা নাই আজও পর্যন্ত এই কোরআনওয়ালাদেরকে রাজকীয় খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? আমাদের মতন যদি একটু হুজুর বানাইতে পারেন, খাবার কাকে বলে, কত প্রকার এবং কি কি। সেদিন খুলনা গিয়েছিলাম,
ভর্তার আইটেম দেখতেছি, বা ভর্তার আইটেম বানাইছে 26 প্রকার। শুধু ভর্তার আইটেমটা গুনলাম, বাকি এতগুলো আইটেম করেছে, বসার মতন জায়গা নাই। এতটুকু পেটে তো অত খাবার ধরে না, কিন্তু মানুষের কলিজায় কোরআন আমাদের প্রতি মহাব্বত, যে হুজুরকে যদি একটু ইজ্জত করতে পারি এই ওসিলাই যেন আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার ছেলেকে কোরআনওয়ালা বানাবো, মেয়েকে কোরআনওয়ালা বানাবো। কোরআনওয়ালা যদি বানাইতে পারি তাদের জীবনের উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? স্কুলে যদি আপনি আপনার সন্তানকে পড়ান, বাংলা পড়বে, ইংরেজি পড়বে, অঙ্ক পড়বে, সমাজ পড়বে, বিজ্ঞান পড়বে, ইতিহাস পড়বে, ভূগোল পড়বে। এখন মাদ্রাসায় ভর্তি করে দেখবেন এরাও বাংলা পড়ে, অঙ্ক পড়ে, ইংরেজি পড়ে, সমাজ পড়ে, বিজ্ঞান পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে। স্কুলে 3 বছর পড়ার পর ক্লাস 4-এ ভর্তি হয়, মাদ্রাসাতেও 3 বছর পর ক্লাস 4-এ ভর্তি করা যায়। কিন্তু স্কুলে পড়ার পর জানাজার নামাজ পড়াইতে পারে? কথা বলতে হবে, পারে? সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না। অল্প কয়েকদিন আগে আমাদের নওগাঁ জেলার বদলগাছি একটা থানা আছে, সেখানে একজন শিক্ষক মানুষ তার ছেলেকে বিদেশে পর্যন্ত পিএইচডি করায় নিয়ে এসেছে। এর ফাঁকে বাবা মারা গিয়েছে, ছেলে আসতেছে, বাবা মারা গিয়েছে, বাচ্চা লাশটাকে রেখে দেওয়া হয়েছে। বাবার জানাজার নামাজে দাঁড়ায়া ছেলেটা 2-3 মিনিট ধরে খালি কান্না করতেছে। মানুষজন সান্ত্বনা দিয়ে বলছে, বাবা তুমি বিদেশ থেকে পিএইচডি করে আসলা, তুমি তোমার অনুভূতিটা বলো, তুমি কান্না করছো কেন? ছেলেটা বলছে, ও আব্বা তুমি দেশের পড়াইলা, গোটা বিশ্বের সবচেয়ে দামি সার্টিফিকেট আমারে করাইলা, কিন্তু তোমার জানাজাটা পড়ার মতন আমার শক্তি হলো না, যোগ্যতা হলো না। যেই পড়া দিয়া বাবার জানাজা করা যায় না, আমার মনে হয় এই পড়ার 1 পয়সা দাম নাই। আমি আগামীকাল আবার মাদ্রাসার মক্তবে ভর্তি হয়ে যাব। এই জন্য শপথ হবে, মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। আলিফ লাম মিম দিয়ে জীবন শুরু হবে, এরপরে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে, কোনো প্রবলেম থাকবে না। আগে ইমানদার হবে, তারপরে ডাক্তার মাস্টার হবে। ইমানদার না বানিয়ে যদি ডাক্তার বানান, ডাক্তার মাঝে মাঝে বাটপার হয়ে যায়, হাসপাতালে রোগ ধরতে পারে না, প্রাইভেট ক্লিনিকে 500 টাকা পেলেই আব্বা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পেরেছে নাপা খেলে ভালো হয়ে যাবে, তারপরে 15টা ঔষধ লেখে। বুঝতে পেরেছে একটা পরীক্ষা দিলেই কাজ হবে, তারপরে 13টা পরীক্ষা দেয়, পার্সেন্টেজ খায়, গরিবের পকেট মারে, রোগী মানুষটার প্রতি আরো জুলুম, অত্যাচার, নির্যাতন করে। এইরকম ডাক্তার নামের বাটপার আমার দেশে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ওই ডাক্তারদের কলিজায় যদি কোরআন থাকতো, বলুন তো আমার ডাক্তার ভাইয়েরা কি এইভাবে আর বাটপারি করতে পারতো? বাংলার জমিনে ভালো ডাক্তারও আছে, আমার কাছে অনেক পরিচিত ডাক্তার আছে, এরা বাটপারি করে না, কিন্তু বেশিরভাগ ডাক্তার এখন বাটপারি করে। ঠিক কিনা? 2 নম্বরে তাকিয়ে দেখুন, অনেক মাস্টার আছেন আমাদের স্যারেরা, স্কুলে গিয়া বাচ্চাদেরকে পড়ায়, স্কুলে পড়ে পাস করতে পারে না, বাড়ির ঘরের কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার খুলে রেখে দিয়েছেন। আধা ঘন্টা লেখাপড়া করলে পাস করে, অত বড় বিল্ডিং এ সারাদিন পড়ার পর পাস করে না, কিন্তু এখানে আধা ঘন্টা পড়লেই পাস করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকারি সার্ভে চাকরি দিয়েছে, ওই মালগুলো স্কুলে বের করে না, স্কুল থেকে বেতন খায় আর প্রাইভেট বাণিজ্য করার জন্য এখানে সাপ্লাই করে দেয়। যিনি দায়িত্ব পালন না করে বেতনগুলো তুলে খায়, বলুন তো দেখি স্যারদের ওই টাকাগুলোকে হালাল হতে পারে? আমার দেশে বহুত ইঞ্জিনিয়ার আছেন, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ার আছে না নাই? আমি ইঞ্জিনিয়ার চাই, কিন্তু ইঞ্জিনিয়ারটাকে কোরআনওয়ালা ইমানদার ইঞ্জিনিয়ার চাই। আমি মাস্টারও চাই, কিন্তু মাস্টারটাকেও ইমানদার মাস্টার চাই। আমি ডাক্তারও চাই, ডাক্তারটাও ইমানদার ডাক্তার যদি হয়। আমি এমপি চাই, মন্ত্রী চাই, রাষ্ট্রপতি চাই, সবগুলো যদি কোরআনওয়ালা হয়ে যায়, সোনার বাংলা অল্প দিনেই সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই যে 2024-এর মহান স্বাধীনতা, আবু সাহিদ যেখানে শুয়ে আছে যে জমিনে, সেই জমিনে দাঁড়িয়ে বলছি প্রিয় ভাইয়েরা, স্বাধীন হওয়ার পর আপনারা অনেকে আনন্দে আছেন, আমি তো আতঙ্কের মধ্যে আছি। আপনারা আনন্দে, কিন্তু আমি তো আতঙ্কে।
আপনারা বলতে পারেন কিসের আতঙ্ক? আমার আতঙ্কটা হলো স্বাধীন তো একবার নয়, এর পূর্বেও তো আমরা বহু স্বাধীন হয়েছি। দেখুন না, স্বৈরাচারের চাচা যখন সব কেড়ে নিয়েছিল, জীবন রক্ত দিয়ে দেশের মানুষ দেশকে স্বাধীন করেছিল। তার আগে পাকিস্তান থেকে স্বাধীন করেছিল, তার আগে 200 বছর ব্রিটিশরা আমাদেরকে চাকর গোলাম বানিয়ে রেখেছিল। আমাদের দেশের মানুষেরা জীবন আর রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীন হলাম 4 বার, স্বাধীনতা থাকে না কেন? স্বাধীনতা টিকে না কেন? স্বাধীনতাগুলো হারিয়ে যায় কেন? যে অন্ধকার থেকে বের হয়ে আসি, আবার সে অন্ধকার আমাদের উপরে চেপে বসে কেন? কারণ হলো এক চোর চলে যায়, আবার আরেকজন চোর ক্ষমতায় বসে যায়। সেই পরিমাণ অন্ধকারে ছিলাম, তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ঠেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আর বাংলাদেশে কোনোদিন রক্ত ঝরবে না, আর বাংলাদেশে কোনোদিন লাশ পড়বে না, আর বাংলাদেশ কোনোদিন স্বাধীন করতে হবে না। বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে সেটআপ দেওয়া যায়, আর জাতি কোনোদিন হারাবে না। কিনা? এই জন্য নেতা যারা বানাবো, নেতাগুলোকেও কি কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? আজকের আলোচনা হলো আমার সেটাই। সুতরাং দরদের ভাইয়েরা, এই কোরআন এটা জান্নাতি একটা নিয়ামত। আপনাদের রংপুরে কি ট্রেনের লাইন আছে? দেখবেন ট্রেনের লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকে, ইঞ্জিন সামনে, বগিগুলো পিছনে, সাইকেল পড়ে যায়, কিন্তু ট্রেন এত বড় যান কিন্তু পড়ে না। এটা গুড়গুড় করে করতে ঢাকা চলে যায়। এই মাদ্রাসাগুলো হলো জান্নাতের এক একটা করে বগি। এখানে যদি আপনি সম্পৃক্ত থাকতে পারেন, এটা গড়গড় করে আপনাকে দিন শেষে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলে। আমারে যদি বলেন মুর্শিদুল আলম মর্তুজা ভাই, এই যে সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো কোথা থেকে শিখেছেন? আমি বলবো আমার হযরতের কাছে হাটাজারিতে পড়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পড়েছেন, তিনি বলবেন দেওবন্দে পড়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন কই পড়েছেন, তিনারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন সাহাবা পেয়েছি। তাদেরকে যদি বলেন কোথায় পেয়েছেন, তারা বলবেন আবু বকর, ওমর অথবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কাছে আমরা পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীজিকে বলেন যদি নবী গো কোথায় পেলেন, নবী বলেন জাবালে নূরে হেরা গুহার মধ্যে পেয়েছি। আল্লাহর হাবিবকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহর হাবিব আপনি জাবালে নূরে হেরা গুহায় পেয়েছেন, আপনি কোথা থেকে পেলেন? বলেন জিবরিলের কাছে পেয়েছি। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, বলে আরশ আজিম থেকে গ্রহণ করেছি, পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন কই পেয়েছেন, তারা বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব, যার বাণী, যার কালাম, সে আল্লাহর কাছ থেকে এক মাথার মধ্যে এই 3 জন হাফেজ কোরআন, আর একটা মাথা তো ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশ দিয়া সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা, আর একটা মাথা মদিনা হইয়া আল্লাহর আরশ আজিম আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে। সুতরাং প্রিয় ভাইয়ার, আমার সন্তানগুলোকে আমরা কোরআনওয়ালা বানাবো। এই কোরআনওয়ালারা শুধু এই দুনিয়াতে দামি নয়, এই কোরআনওয়ালারা আখিরাতেও আমার আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই কোরআনওয়ালারা যদি মরে যায়, কোরআনওয়ালাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দেয়। কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় যায়, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রংপুরের দরদের ভাইয়ারা, এই তো আপনাদের পাশে কুড়িগ্রাম জেলা ধরলা একটা নদী আছে, সেখানে একটা ব্রিজ আছে। আমরা গত কিছুদিন আগে বন্যার্তদেরকে ত্রাণ দিতে গিয়েছিলাম ওলামায়ে কেরামের পক্ষ থেকে। আসার সময় শুনলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। পথ পরিবর্তন করে ঘুঘু মুন্সির কবর জিয়ারত করতে গেলাম। বিশাল বড় এক মাদ্রাসার মাঝখানে ফুল গাছের নিচে আল্লাহর ওলি ঘুঘু মুন্সি রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন। কবর জিয়ারত করলাম, চোখ দুটো বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলাম। মনে হয় কবরের ভিতর থেকে অথবা ফুল গাছ থেকে যেন জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। কবর জিয়ারত করার পর নদীর কিনারে ব্রিজের ধারে চার দোকানে বসে বসে অপেক্ষায় রইলাম। কোন একজন মুরব্বীকে দেখতে পেলে তার মুখ থেকে ঘুঘু মুন্সির ঘটনাটা শুনবো। একজন বৃদ্ধ মানুষ সামনে হাজির হয়ে গেল। চাচাকে কাছে ডেকে নিয়ে বসালাম।
জোর করে চা খাওয়াইলাম। এরপর জিজ্ঞেস করলাম, বাবাজি আমরা তো নেট জগতে জেনেছি ঘুঘু মুন্সির কথা, আপনার মুখ থেকে একটু সরাসরি শুনতে চাই। তিনি আমাদেরকে দোকান থেকে বের করলেন, ব্রিজের উপরে দাঁড় করে দক্ষিণ পাশে ইশারা দিয়ে তাকায়া বললেন, ওই নদীর দক্ষিণ পাশে যেখানে থই থই পানি, ওখানে একটা গ্রাম ছিল, সেখানে মৌলানা বশিরউদ্দিন নামক একজন আল্লাহর বান্দা ছিল। তিনি সরমনার মুরিদ ছিল। কোরআনুল কারীম সবসময় তার জবান থেকে তেলাওয়াত হতো। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটা নড়াইতেন, ঝোঁকাইতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। আসলে তার নাম মৌলানা বশিরউদ্দিন। মৌলানা বশিরউদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ইন্তিকাল করলেন। নদীর কিনারে কবরস্থানে তার কবর দেওয়া হলো। কালের বিবর্তনে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। এই খেলা চলতে চলতে গ্রামটা এক সময় পানির নিচে তলিয়ে পড়লো। অল্প কিছুদিন পর কবরস্থানের ভাঙন শুরু হয়ে গেল। রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা কবর ভেঙে গিয়েছে, কিন্তু লাশটা নষ্ট হয় নাই, কাফনের কাপড় বের হয়েছে। পানির মধ্যে কাফনের কাপড়টা ভাসতেছে। গ্রামের লোকজনকে খবর দিলে কবর থেকে লাশটাকে তোলা হলো। মুখের থেকে কাফনের কাপড়টা সরাইয়া দেখা গেল 32 বছর পূর্বেকার ঘুঘু মুন্সির লাশের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনওয়ালার ইজ্জত। আমার দরদের ভাইয়ারা, আপনি আপনার সন্তানকে জ্যাকেট পরিয়েছেন কেন? বলে ঠান্ডা যেন না লাগে, নিউমোনিয়া যেন না হয়। বৃষ্টির দিনে রেইনকোট পরান কেন? ছাতা মাথায় দেওয়ান কেন? বলে বৃষ্টির পানি যেন বডির মধ্যে না পড়ে। যেই বৃষ্টির পানি রেইনকোট পরলে বডিতে ঢুকবে না, আর জ্যাকেট পরলে ঠান্ডা গায়ের মধ্যে লাগবে না। তেমনি কোরআনুল কারীম যদি আপনার আমার সন্তানকে কলিজার মধ্যে দিয়ে দিতে পারি, ওটা নাস্তিক বেঈমান মুরতাদ হবে না, দাঁড়িয়ে প্রসাব করবে না, জাহান্নামে যাবে না, বাপ মার সাথে খারাপ আচরণ করবে না, ওই মেয়েটা ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাবে না, কম্বল চুরি করবে না, গম চুরি করবে না, ক্ষমতার অপব্যবহার করবে না, বাংলার জমিনকে শোষণ করে ফেলবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের, আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে চাই। কারা কারা রাজি আর একটা বারের জন্য দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখাই? লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে উঁচু করেন, উঁচু করেন, দুটা হাত তোলেন, একটু করে নাড়া দেন না। আল্লাহর কোরআনের সাথে ছবি উঠে থাকুক, আল্লাহর কোরআনের সাথে আপনার আমার জন্য এই হাতটা সাক্ষী হয়ে থাকুক। আল্লাহর হাবিব বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল্লাহ। এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআনের দলিল যদি হয়ে যায়, তাহলে আপনার কোনো টেনশন নাই। কোরআন আপনাকে সাথে করে নিয়ে জান্নাত যাবে। কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। আমরা কোরআনের সুপারিশ কি পেতে চাই? ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, একসাথে মোনাজাত করে যাব। আমি